তো মুখ্যমন্ত্রী তো সরাসরি বলেছেন ওবিসি রিজার্ভেশন নিয়ে জাজমেন্টের পরে, যা আমি মানি না এবং তারপরেও সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, হাইকোর্টের চিফ জাস্টিসের সঙ্গে মিটিং করে জ্ঞান দিচ্ছেন যে জুডিশিয়ারিকে নিরপেক্ষ হতে হবে। কি নিরপেক্ষ হতে হবে? আপনি একমাত্র পলিটিক্যাল পার্সন আফটার ইন্ডিপেন্ডেন্স যাকে মহামান্য বিচারপতি কৌশিক চন্দ্র ফাইন করেছেন 5 লাখ টাকা এবং আপনাকে 5 লক্ষ টাকা নিজের অ্যাকাউন্ট থেকে দিতে হয়েছে। ক্যালকাটা বার অ্যাসোসিয়েশনের অ্যাকাউন্টে টাকা আছে 5 লক্ষ টাকা। আপনি একমাত্র লোক এত বড় স্ট্রিকচার এবং পানিশেবল জাজমেন্ট, এবং তার উনি আপিল করতে পারেননি সুপ্রিম কোর্টে। 5 লক্ষ টাকা ওনাকে দিতে হয়েছে স্টিপুলেটেড টাইমের মধ্যে। অতএব উনি ঘোষণাই করেছেন আমি মানি না। আজকে পশ্চিমবঙ্গে একটাও চাকরি হবে না। কেন হবে না? তার কারণ হচ্ছে 2010 সালে পর থেকে ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে। আপনি ওবিসি রিজার্ভেশন দিয়ে রেখেছেন 6-4, ওবিসি এ আর বি। ওবিসি রিজার্ভেশন ছাড়া 100 পয়েন্ট রোস্টার ছাড়া আপনার রিক্রুটমেন্ট হবে না। আপনি বলছেন আমি ডিভিশন বেঞ্চের কলকাতা হাইকোর্টের জাজমেন্ট মানি না। সুপ্রিম কোর্টে কবে যাবেন কি না আমি জানি না। যতক্ষণ না সুপ্রিম কোর্ট থেকে আপনি এটা স্টে করতে পারছেন বা নাল অ্যান্ড ভয়েড করাতে পারছেন, ততক্ষণ এই জাজমেন্ট থাকবে এবং কোনো রিক্রুটমেন্ট হবে না। এত গোয়ার তুমি কেন আপনার? অতএব যে সরাসরি বলে আমি হাইকোর্টের জাজমেন্ট মানি না, তার কাছে রাজশেখর মান্তার জাজমেন্ট কি আছে? আপনি